হ্যাট, পাগলি গতিকার! একে 2 মাস ধরে এসের কাগজে বিরক্ত হয়ে আছি, আর তুই কাগজগুলি ফেলে দিলি। দাদা, একে কিছু বলো না। তুমি কি জানো ওর কাহিনী? আর কাহিনী শুনলে তোমার চোখে কান্না চলে যাবে। ও তাই? এমন কি হয়েছিল ভাই? তাহলে শোনো। ওই দেখ, তোর প্রেমিক চলে এসেছে। ওকে দেখলে মনে হয় একটা আকাশ থেকে পড়ে নেমে এসেছে। ওকে দেখলে মনে হয় বেঁচে থাকার ইচ্ছা দ্বিগুণ বেড়ে যায়। আচ্ছা বল তো, আমার পিছন পিছন আর কদিন ঘুরবে? আমার সামনে এসে কথা বলে সাহস পাই না। কেন? ছেলেটি কাছে এসে বলে তুই হ্যাঁ করে দিবি? অত সহজে পড়ছি না, একটু তো সময় দিতে হবে না? ও কেমন? ওই দেখ পিছনে, বলতে বলতে চলে এসেছে। আহারে কি প্রেম, লজ্জায় গাল লাল হয়ে যাচ্ছে। আচ্ছা বান্ধবী, একটা ছেলে আমাকে পছন্দ করে, কিন্তু এই ছেলেটা সবারই চেয়ে আলাদা। কাছে এসে বলার সাহসই পাই না। আমি ওকে ডাকি, কি বলিস বান্ধবী? দাঁড়া, তুই কোথায় যাচ্ছিস? দেখলি না তোর জন্য অ্যাক্সিডেন্টটা হলো? ওখানে গেলে আমরা ফেঁসে যাব। এখান থেকে তাড়াতাড়ি চল। হ্যালো, তুই আমাদের বাড়ি সকাল সকাল তাড়াতাড়ি চলে আসবি। তুই আর আমি একটা জায়গায় যাব। কোথায় যাবি? তুই তাড়াতাড়ি চলে আসবি তো? আচ্ছা ঠিক আছে। তুই চলে এসেছিস, তাড়াতাড়ি চল। ঠিক আছে, আমরা না হয় গেলাম, কিন্তু কোথায় যাবি কিছু তো বল আমাকে। সে কাল থেকে ফোন করছিস। কাল যে ছেলেটার অ্যাক্সিডেন্ট হলো না, ওর কথা খুব মনে পড়ছে। সারা রাত ঘুমাতে পারিনি। তোর মাথা খারাপ হয়ে গেছে? চেনা নাই জানা নাই, ওকে কিভাবে খুঁজবি? আর ওর খোঁজ পাবো কিভাবে? চল না, দু একটা হসপিটালে খুঁজবো। যত সত্তর পাগলামি, চল দেখি আয়, খুঁজে পাই কি। এখানে একটা অ্যাক্সিডেন্ট পেশেন্ট ভর্তি হয়েছে। ওভাবে তো বলা যায় না। চল চল, উপরে গিয়ে দেখে আসি। চল।
বসবো বলতো? চল বাড়ি চল। চ দেখি না আর একটু। আচ্ছা চল। তুমি এইখানে আছো? তুমি জানো তোমাকে আমি পাগলের মতন খুঁজে বেড়েছি, তোমাকে আমি অনেক নার্সিং হোমে খুঁজে বেড়েছি, অবশেষে তোমাকে আমি পেলাম। কি ব্যাপার? আর তুমি বা আমাকে পাগলের মতন খুঁজছো কেন? কেন জানি না, সারা রাত তোমার কথা মনে পড়েছে, একটু সারা রাত ঘুম হয়নি। কেন জানি না, আমার মনে হচ্ছে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তাহলে অ্যাক্সিডেন্ট করে ভালোই হলো বলো। চল বাড়ি চল, আর কতক্ষণ কথা বলবি? চল একসঙ্গে যাব। ঠিক আছে চল, যাবে তো আমার সঙ্গে? হ্যাঁ, 100 বার যাবো। তাহলে যাওয়া যাক। ঠিক আছে চল। সরি। আচ্ছা ঠিক আছে চলো। খাওয়া দাওয়া করে এসেছো তো? কাল রাতে খেয়েছিলে তো? হ্যাঁ খেয়েছিলাম। তোমার আর এই ছাড়া কথা নাই? দুটো ভালোবাসার কথা বলবে, দুটো মিষ্টি মিষ্টি কথা বলবে, আর যদি তুমি না পারো তাহলে আমি এখান থেকে চলে যাব। তোমার জন্য আমি ওই আকাশে চাঁদও এনে দিতে পারি। ওই সিনেমার ডায়লগ বাদ দাও তো। তুমিই তো বললে আমার জন্য সব কিছু করতে পারবে, তাহলে তুমি এই পুকুরে ঝাঁপ দিয়ে দেখাও। কি বললে? আমি এখন এই ঠান্ডা পুকুরে ঝাঁপ দেবো? এক্ষুনি যে বললে আমার জন্য সব কিছু করতে পারবে, তাহলে এই পুকুরে ঝাঁপ দিতে পারছো না? তোমার দ্বারা এসব কাজ হবে না, চলো অন্য কোনো পরীক্ষা নেওয়া যাক। ঠিক আছে, ওর মনের আশাটাই পূর্ণ করি। তুমি সত্যি সত্যি ঝাঁপ দিয়ে ফেলেছো, উঠে এসো।
দাদা, তোমার গার্লফ্রেন্ড তো অন্যজনের মাথা মুছে দিচ্ছে, তোমাকে তো পাত্তাই দিচ্ছে না। ও ভালোবাসে না তো কে হয়েছে, আমি তো ভালোবাসি। দাদা, ভাবি তো এভাবে তোমার কোনোদিন মাথা মুছি দেয়নি। কি ব্যাপার বৌদি, দাদার তো এইভাবে কোনোদিন মাথা মুছে দাওনি, এটা কিন্তু ভালো হচ্ছে না। তোমরা আমাদেরকে এত ডিস্টার্ব করছো কেন? আর আমাদেরকে এত আবল তাবল কথা বলছো কেন? ও, গায়ে ফুসকা পড়ে গেছে। আমার দাদাকে ছাড়া অন্যজনের সাথে ফুর্তি করছো, আর আমরা কি চেয়ে চেয়ে দেখবো? আজটা কেন তো ভালো করলি না, তোকে পরে দেখা যাবে। খুব বড় হয়ে গেছো, রাস্তায় ঘুরে বেড়ে প্রেম করে বেড়াচ্ছ। যাও ঘরে যাও, আজ থেকে কলেজ টিউশন সব বন্ধ তোমার। তুমি আর ঘর থেকে এক পা বেরো না, যাও ঘরে যাও। তাই বলে তুমি অত বড় মেয়ের গায়ে হাত তুলছো? চুপ করো তুমি, তোমার আজকাল টাকা তোমার এরকম হয়েছে। যা মা, ঘরে যা, তোর বাবার মাথা ঠান্ডা হোক, আমি বুঝিয়ে বলছি। তোর এত বড় সাহস, তা আবার ফোন করছিস, এ ফোনটা আর পাবি না। জানিস বন্ধু, কদিন থেকে ডালিয়া কলেজ টিউশন করতেও আসে না, কি করা যায় বলতো? আবার ফোনেও পাচ্ছি না। তাই তো, তোর সাথে অনেকদিন মেলামেশা করলো, এদিক এদিক ঘুরে বেড়ালো, আর আজকে ফোন ধরছে না, কি ব্যাপার? চল না বন্ধু, ওদের বাড়ি ওই দিক থেকে দেখে আসি, যদি কোনো খবর পাই। কে তোমরা, কেন ওখানে এসেছো? আগে তো কোনোদিন দেখিনি। আমরা ডালিয়ার সাথে কলেজে একসাথে পড়ি, আমরা ডালিয়ার কলেজ ফ্রেন্ড। ডালিয়ার সাথে কিছু দরকার ছিল, তার জন্য এসেছি। আমি তো জানি তোমরা কিসের জন্য এখানে এসেছো। এক্ষুনি বাড়ি থেকে যাও, আর কোনো বাড়িতে পারবো না। যাও। এখানে দাঁড়িয়ে তুমি করছো, যাও ঘরে। দিদিমণি, আপনার কিছু কাজতে হবে? না, আমার কিছু কাজতে হবে না, তুই এখান থেকে যা। এই শোন, তোর কাছে ফোন আছে? হ্যাঁ, আমার কাছে ফোন আছে। তোর ফোনটা একটু দিবি? তোর ফোনটা দিলে খুব উপকার হবে। কিন্তু স্যার আপনাকে ফোন দিতে বারণ করেছে। পরে যদি স্যার জেনে যায় তাহলে আমাকে বকাবকি করবে। কিছু হবে না, তোকে আমি 500 টাকা দিব, তোর ফোনটা একটু দে। তুই দরজার সামনে দাঁড়া, কেউ আসলে আমাকে ইশারা করবি, ঠিক আছে? হ্যালো,
হ্যালো। ডালিয়া, তুমি এতদিন আমাকে ফোন করো না কেন? আর তুমি আমার সাথে দেখাই বা করছো না কেন? আমাকে বাবা বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না, কলেজ টিউশন সব বন্ধ করে দিয়েছে। আমার এখানে দম বন্ধ হয়ে আসছে, আমি এখানে থাকতে পারছি না। আমি একটা কথা বলবো, তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো। পারবো না কেন? তুমি যেখানে নিয়ে যেতে বলবে আমি সেখানে নিয়ে যাব। তোমার সাথে কথা বলতে পারিনি বলে আমার দম বন্ধ হয়ে আসছিল। আমরা দূরে কোথাও গিয়ে জীবন যাপন করব। সেখানে নিয়ে যাব। এই ফোনটা আমার কাছে থাক। এই নে, এই আংটিটা বেচে তুই একটা ফোন কিনবি, এর চেয়ে ভালো ফোন হবে। এটার তো অনেক দাম দিদিমণি। তা হোক, ফোন কিনে যে টাকা বেশি হবে সেটাও তুই নিয়ে নিবি। এই ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। এই শোন, এখানে যে দেখলি শুনলি কাউকে বলার দরকার নাই, আর তুইও কিছু শুনিসনি আর দেখিসনি, ঠিক আছে? যা। আচ্ছা ঠিক আছে দিদিমণি, আমি কাউকে কিছু বলবো না। ওইটা ডালিয়ার বয়ফ্রেন্ড না? ওদের বাড়ির সামনে কি হচ্ছে এত রাত্রিরে? চল তো গিয়ে দেখি। কি রে, এত রাত্রিরে এদের বাড়ির সামনে কি করছিস? দেখ ভাই, আজকে তোদের সাথে আমি অশান্তি করতে চাই না। ডালিয়ার বাবা মা আমাদের সম্পর্কটা মেনে নিচ্ছে না, সেই জন্য আমরা পালিয়ে যাচ্ছি। তাই আমি ডালিয়ার জন্য এখানে অপেক্ষা করছি। ও এই ব্যাপার, চলেই তো যাবি, চ আমাদের সাথে এক কাপ চা খেয়ে আসবি। না, আমি চা খেতে যাবো না। আমি চা খেতে গেলে ডালিয়াকে যদি না পাই অনেক চিন্তা করবে। তোমরা যাও, আমি যাব না। তাই বললে হয়? চল, তোকে আজকে না খাইয়ে ছাড়বো না। না, আমি চা খেতে যাবো না। না, আমি চা খেতে যাবো না, তোমরা যাও। চল না, এক কাপে তো চা খাবি, চল। আরে না ভাই, আমি চা খাবো না। আরে চল না। এইখানে তো দাঁড়ানোর কথা ছিল। মেয়েটাকে তো রাত্রে থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, চলো গ্রামে খুঁজে আসি। ঠিক আছে, চলো যাই। না, এ হতে পারে না। কি হয়েছে মা? আর তুই এখানে কিভাবে এলি? আর এসব কি করে হলো? তোমরা কারা এখানে? কাকে চাই? ছাড়ো আমাকে। আমি আর কি করলাম? আমার একমাত্র মেয়েকে হারিয়ে ফেললাম। ও ঘুমিয়ে আছে, দেখো। ও ঘুম থেকে উঠুক, দিয়ে আমরা ফুল তুলতে যাব। তোমার জন্য সব হলো, তুমি যদি আজকে সম্পর্কটা মেনে নিতে তাহলে এরকম হতো না। শুনলে তো ভাই আর কাহিনী। সবই তো শুনলাম।
সরি ভাই, আমি জানতাম না।